একটা হচ্ছে দীর্ঘমেয়াদী পুঁজি, একটা হচ্ছে স্বল্পমেয়াদী পুঁজি। সাধারণভাবে লং টার্ম ফাইন্যান্সিয়ালের জন্য আমার শেয়ার মার্কেট হওয়ার কথা, আর হচ্ছে যে শর্ট টার্মের জন্য ব্যাংক হওয়ার কথা। কিন্তু বর্তমানে বাংলাদেশে জিনিসটা হয়ে গেছে উল্টা, সবকিছুই হচ্ছে যে ব্যাংক থেকে নিচ্ছি, যদিও এবং শেয়ার মার্কেট আসছি না। কেন আসছি না? যদিও আমার ডিরেক্ট বেনিফিট আছে, আমার ট্যাক্স 7.5% কমে যাচ্ছে এবং অনেক সম্মানের বিষয়, কিন্তু তারপর আসছি না। এটার একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের দেশের যেগুলো বড় কোম্পানি, মাঝারি কোম্পানি, ছোট কোম্পানি, তারা ডাবল অ্যাকাউন্ট মেনটেন করে। একটি প্রদর্শন করা হয় আর একটি ইন্টারনাল করা হয়, যেটা পাবলিক লিস্টিং হলে হয়তো সবকিছু প্রকাশ পেয়ে যাবে। আচ্ছা, তাহলে হওয়া তো উচিত ছিল কোম্পানিদের স্বার্থে বেশি বেশি পাবলিকলি লিস্টেড হওয়া, কারণ এখানে হচ্ছে যে সুদবিহীন মূলধন পাওয়া যাচ্ছে। এটা এখানে ইকুইটি বেসিসে হচ্ছে যে পাওয়া যাচ্ছে, বিনিময়ে তাকে ডিভিডেন্ড দেওয়া হবে, কিন্তু কোম্পানি আসতেছে না। এটা অন্যতম কারণ। কোম্পানিও দুর্নীতিবাজ, নিয়ন্ত্রণ সংস্থাও দুর্নীতিবাজ। এটা একটা দুর্নীতির একটা সাইকেল অনেকদিন ধরে বাংলাদেশে চলে আসছে। এই কারণে হচ্ছে যে আমাদের পুঁজিবাজারে আসতে চাচ্ছে না। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। বাংলাদেশ শতকরা প্রায় 90% মুসলিম প্রধান। আমরা কি এই ধরনের ব্র্যান্ডিং করতে পেরেছি যে ব্যাংক হারাম, পুঁজিবাজার হালাল? মানে মার্কেটিং একটা গিমিক আমরা কি করতে পেরেছি? আপনার পুঁজিবাজার থেকে কেন নেবেন না? আপনার এখানে আছে আমাদের এই ব্র্যান্ডিং এর ব্যাপারে, আমাদের এখানে সম্মানিত ডিরেক্টর আছেন, এই ধরনের কিছু ব্র্যান্ডিং, যে এটা তো ব্যবসা, আপনি পুঁজিবাজার থেকে কেন নেবেন না? যদিও ব্যাকএন্ডে আমরা জানি যে দুর্নীতি আছে, কিন্তু এটা একটা আমাদের মার্কেটিং একটা গিমিক হতে পারে, একটা মার্কেটিং টেকনিক, যে পুঁজিবাজার থেকে কেন নিব না। আচ্ছা, এবার আসি, মিনাজ ভাই একটা সুন্দর কথা বলেছেন যে এই যে আর্নিং পার শেয়ার কত হচ্ছে, এই রিপোর্টটাই তো ভুল করেছে সেটা এখানেই ডাটা। এই যে ব্যাংকের শেয়ার অনেকদিন ধরেই দেখা গেছে, আমরা যেসব সিকিউরিটির মাধ্যমে ওরে বলে যায় যে দেখেন আপনি যেটা দেখতেছেন ওর আসলে ও তো প্রফিটেবল না, সে তো অ্যাকচুয়ালি তার হচ্ছে যে ব্যালেন্স নেগেটিভ, কিন্তু সে প্রত্যেক বছর হচ্ছে ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে, সে প্রত্যেক বছর হচ্ছে যে দেখাচ্ছে খুবই প্রফিটেবল। কিভাবে দেখাচ্ছে? কোন একটা শিডিউল ইনকামকে হয়তো অ্যাকচুয়াল করে দেখাচ্ছে, তার মানে ওই ক্যালকুলেশনই ভুল আছে, যেটাকে হচ্ছে যে হয়তো রাষ্ট্র কর্তৃক প্রলুব্ধ হয়েছে বা কোথাও থেকে গ্রিন সিগন্যাল পেয়েছে যে এইভাবে করে এটাকে প্রফিটেবল দেখিয়ে যাও। এবার আসি, ব্যাংক বলি, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এগুলো চলে আস্থার উপরে। আস্থার সংকট হলে যে কোনো ব্যাংক যাবে। এর আগে যে আমার যে 5টা ব্যাংকও যে যখন অবসায়িত করা হলো, সম্মিলিত করা হলো, এই প্রসেসটা অনেক দিন সময় নিয়েছে। যে কোনো কাজ, কারণ হচ্ছে যে এগুলো মার্কেটের আস্থার যদি ব্যাঘাত ঘটে তাহলে ওটা ধ্বংস হবে। তো এখানে শেয়ার বাজার যারা এর শেয়ার হোল্ডার ছিল, তাদের স্বার্থ, শুধু তাদের না, আমানতকারীদের স্বার্থ আমরা রক্ষা করতে পারতাম যদি এক্সিকিউটিভ অর্ডার দিয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে আমি পুরো ব্যাংকের সমস্ত অ্যাকাউন্টটাকে ক্লোজ করে ওগুলোকে আমি হচ্ছে যে শেয়ারে কনভার্ট করতে পারতাম। যে ব্যাকএন্ডে যা হিসাব হয়েছে এগুলো ইনভিডিয়ারে কনভার্ট হয়েছে, তুমি 5 বছর পরে পাবা। কিন্তু আমরা সেটা না করে মার্কেটে গুজব ছড়িয়েছি যে ব্যাংক বন্ধ হচ্ছে, এগুলো অবসায়িত হচ্ছে, এবং এগুলো করে আমরা কাদেরকে সুযোগ দিয়েছি? ওই ব্যাংকের ম্যানেজার, এমডি এবং অফিসার, তারা হচ্ছে যে বিভিন্ন আমানতদারির কাছ থেকে ঘুষ খেয়েছে, যে আপনার এখানে এতগুলো টাকা আটকে আছে, আমি বের করার ব্যবস্থা করে দিচ্ছি, আমাকে কত % দিবেন। এই ধরনের ট্রানজ্যাকশনগুলো হয়েছে, আমরা সুযোগ করে দিয়েছি। তো এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ক্ষেত্রে যদি অবসায়িত করতে হয়, তাহলে এটার ব্যাকআপ প্ল্যান মার্কেটে, এই যে যখন আপনি এখন বললেন 4টি হয়েছে, আরো 5টি পথে, তার মানে আপনি জেনে গেছেন যে 5টা হবে, তাহলে এটা এত দেরি হচ্ছে কেন? যা করার এটা তাড়াতাড়ি করে ফেলতে হবে, যাতে মার্কেটে রুমারটা ছড়াতে না পারে, এবং হচ্ছে যে আমি যাতে এটাকে ইমিডিয়েটলি বন্ধ করতে পারি। তাহলে হচ্ছে আমার আমানতদারি, আমানত যারা রেখেছে, এবং হচ্ছে যে শেয়ার হোল্ডার, সবার স্বার্থটা যাতে রক্ষা করা যায়। এবং অবসায়িত হওয়ার পরে, যেমন ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে যে প্রিভিয়াস যারা শেয়ার হোল্ডার ছিল তাদেরকে শেয়ার দেওয়া হয়েছে, এখন নতুন যেগুলো অবসায়িত হচ্ছে এগুলো করে কি ওই ব্যাংকিং মডেলে নতুন একটা কোনো কিছু করা হবে কিনা, নাকি এটা পুরোপুরি জিরো? এক্ষেত্রে আমি মনে করি রাষ্ট্রের চিন্তা করার বিষয় আছে।